আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ প্রবাসীর বউ চ্যানেল থেকে ফাতেমা বলছি। আজকে আমার এই ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তার সাথে সাথে ভিডিওটা শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আমি সকালবেলা আজকে সকাল বলতে 10টা থেকে আমি ক্যামেরা অন করছি। তো আমার আজকে আতালের ঢালাই হবে, তো তাদের জন্য আলু ভাজি, চা আর রুটি করতেছি। তো ভাবছি যেহেতু দেরি হয়ে গেছে, তখন গ্যাস খরচ না করে আসলে আমি একসাথে যেহেতু রান্নাও করব, চুলাই করতেছি আর কি। তো আলু কুচায় সব গুছ করে তারপর একটু দেরি হয়ে সমস্যা নেই, 10:30 11টার দিকে নাস্তা দেবো। তো সকালে চা দিচ্ছি এই জন্য। তো এই তো আমি আলু ভাজি হয়ে গেছে, এখন ওই পাশে ভাত, আর এই তো আমি আস্তে আস্তে একটা একটা করে রুটি সেঁকে নিছি। আমার রুটি ভাজতে ভাজতেই তুমুল ঝড়ে বৃষ্টি আসলো। এত পরিমাণ বৃষ্টি যা বলার মতো না। হঠাৎ করি রোদ ছিল, কোথা থেকে এক ফালি মেঘ আইসা বৃষ্টি নামাই দিয়েছে। আমি তো ভয় পাইছিলাম যে আমার মশলা মিলানো হয়ে গেলে তো ঝামেলা হবে, আমার ঢাকারও কোনো ব্যবস্থা ছিল না। তো দেখি যে না, মাত্র খোয়া বিছানো হয়েছিল, বালু ফালানো হয় না, এর মধ্যেই বৃষ্টিটা আসলো। তো বৃষ্টি যাওয়ার পর আমি রুটি ভেজে তারপরে দেখতে গেলাম যে কত দূর হয়েছে কাজের। দেখতেছি আমি আসলে মশলা মিলাইতেছে, যে বালু সিমেন্ট খোয়া মিলানোর পর ঢালাই শুরু হবে। আসলে আমি চাইছিলাম আমার গরু ঘরের জন্য নিচে ইট বিছায় তারপরে এই ঢালাইটা দেওয়ার জন্য, কিন্তু মিস্ত্রি বলতেছে যে না, ইট বিছানোর থেকে সরাসরি পলিথিন বিছায় তারপর ঢালাইটা দিলে নাকি ভালো হবে। তো যার যেরকম কাজ আসলে তারাই ভালো বোঝে। এই তো আমার আতাল ঘরের ফ্লোরের কাজ চলতেছে ইনশাল্লাহ। আমি তাদের কাজের কিছু অংশ ভিডিও করতেছি আসলে আমার হাজব্যান্ডকে দেখানোর জন্য, যেই তো কাজ চলতেছে। তো সেখান থেকেই আমি আমার ভিডিওতে একটু নিয়ে নিলাম। আর আমি অফ ক্যামেরায় আজকে রান্না বান্না করে নিছি, কারণ মাঝে মধ্যে এখানে আসি কিছু প্রয়োজন হলে। তারপর বৃষ্টি ছিল যেহেতু ভিজা ভিজা সব কিছু প্রয়োজন হতেই পারে। আর অফ ক্যামেরা আমি তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। আর এখন আমার মেয়েও আছে আমার এখানেই, সেও কাজ দেখতেছে আর দুষ্টুমি করতেছে। আসলে এর আগের বার যখন আমার গরু ছিল, আমার মেয়ে হওয়ার আগে, তখন আতাল ঘর পাকা ছিল না, তাই জন্য সহজেই ভেঙে ফেলতে পারছি। এই জন্য এবার যেহেতু গরু কিনছি তার আগেই চেষ্টা করবো আতাল ঘর কমপ্লিট করার জন্য। তো অফ ক্যামেরা যেহেতু রান্নাবান্না হয়ে গেছিলো, তো অনেক দিন ধরেই ভাবছি যে আসলে আমার ড্রেসিং টেবিলটা নতুন লুক দেবো। একটা নতুন লুক বলতে, এর আগে আমি রেক্সিন বিছাইছিলাম, কিন্তু সেটা নষ্ট করে ফেলছে, ওটা শুধু ফেলায় দেয়। আর এই কাঠটা, ড্রেসিং টেবিলের কাঠটা নোংরা করে ফেলে আমার মেয়ে। ভাবতেছি আবারও দিয়ে দিই। সবাই কমেন্ট করে জানাতে পারেন এখন কেমন হয়েছে। আসলে দীর্ঘদিন আগে একটা রেক্সিন ছিল, তো ওটা আমার মেয়ে শুধু ফালাই দিত, সেজন্য এখন ওইটা ফ্রিজে দিছি, ফ্রিজে রেখে দিছি। এখন ভাবতেছি যে এটা যেহেতু নষ্ট হয়ে যাইতেছে, আমার ছোট বাচ্চা, কিছু করার নাই, ভালো না লাগলেও এটাই করতে হবে। আমি চাইতেছি এগুলোর মধ্যে এই রেক্সিনটা এটা বিছাই দিব, তাহলে গ্লাসগুলো স্ক্র্যাচ পড়বে না। তো যেমন কথা তেমন কাজ, আমিও সুন্দর করে ওইটার মাপ নিয়ে, দুই পাশেই মাপ নিয়ে চওড়া প্লাস লম্বা আমি রেক্সিনটা কেটে নিছি। তো কেটে নেওয়ার পরে দেখেন, আসলে আগের যেহেতু এই শোপিসটা আমার হাজব্যান্ড আমাদের বিয়ের পর ঢাকা থেকে যখন আসতেছিলাম তখন কিনে নিছে। আসলে এখানে আমার কিছু কিছু স্মৃতি আছে। ড্রেসিং টেবিলটা আমার শখ, তো ভাবতেছি শখের মধ্যেই আমার স্মৃতিগুলো সাজায় রাখবো আমি নতুন করে।
কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই পর্যায়ে আমি আমার প্রিয় ভাইয়া এবং আপুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমার চ্যানেলটা যদি কোথাও আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওটার ভয়েস ওভার যখন করতেছি তখন আসলে বৃষ্টি হচ্ছে, তো আমাদের যেহেতু টিনের ঘর, বৃষ্টির শব্দটা হচ্ছে আমার ভিডিওর মধ্যে চলে আসে। প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে ড্রেসিং টেবিল হচ্ছে যেহেতু মানে গ্লাসের সম্পূর্ণটা সব কিছু রাখা হয় না, যেটা অতি প্রয়োজনীয় আমার সেই জিনিসগুলোই হচ্ছে আমি ড্রেসিং টেবিলে রাখি। আর আমার হচ্ছে হিজিবিজি করে সাজানোটা আসলে পছন্দ না, নর্মালভাবে থাকবে। তো এখন হচ্ছে এই তো এটা হচ্ছে আমার একটা স্পেশাল জিনিস। এটা হচ্ছে আমাদের বিয়ের পরে, বিয়ের মাত্র কিছুদিন পরেই, সম্ভবত 1.5 মাস পরে আমরা কুয়াকাটা গেছিলাম। সেইখানের কিছু স্মৃতি, আরও অনেক জিনিস আনছি, তার মধ্যে এটা হচ্ছে আমার স্পেশাল, যেহেতু আমাদের বিয়ের পরে প্রথম হানিমুন ছিল কুয়াকাটা। আর এই যে ময়ূরটাও আমি নিয়ে আসছিলাম, আরও অনেক জিনিস আনছি, সেগুলো এখানে নাই, ঘরে আছে, মানে আমার রুমটায় এই 2টা জিনিসই আছে। আর এই পিছনের যে ডায়েরিটা, এটা হচ্ছে আমার ভাই আমাকে গিফট করছে। আর এখানে কিছু আছে আমার আমার মেয়ের বাবার ঘড়ি, মানে টুকটাক জিনিস দিয়ে আমি আমার ড্রেসিং টেবিলটা অর্গানাইজার করলাম। তো আসলে সবাই কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিওটা কেমন হয়েছে। আর ড্রেসিং টেবিল সাজানোটা মানে এই রেক্সিন বিছানোর পরে আসলে ড্রেসিং টেবিল কেমন লাগছে, আমার কাছে তো বেশ ভালোই লাগছে। আমার গ্লাসটাও নষ্ট হবে না, কাঠটাও সেফ থাকবে এবং দেখতেও সুন্দর লাগছে। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই কমেন্ট করবেন, আর আমার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।